আমরা আজকে পড়ব আইবল। আইবল হচ্ছে মেজর কন্টেন্ট অফ অরবিট। অরবিটের মেজর কন্টেন্ট হলো আইবল। আইবলটা জানার আগে আমরা আই সম্পর্কে একটা মানুষকে দেখলে বাইরে থেকে কি কি দেখতে পাই। একটা আই, এই আইয়ের যে সাদা অংশটাকে বলে স্ক্লেরা এবং মাঝখানে একটা বড় রঙিন যে অংশটা দেখা যায় তাকে বলা হয় আইরিশ। এবং এই আইরিশের মাঝখানে একটা ছোট ফুটার মতো দেখা যায়, ছিদ্রের মতো, যেটা আলো পড়লে ছোট বড় হয়, এটাকে বলা হয় পিউপিল। তাহলে সাদা যে অংশটা সেটা হচ্ছে স্ক্লেরা। রঙিন যে অংশটা মাঝখানে যে কালো হয়, কারো ধূসর হয়, কারো নীল হয়, এটা হচ্ছে আইরিশ। আর আইরিশের মাঝখানে ছোট একটা ছিদ্রের মতো দেখা যায়, এটাকে বলা হয় হচ্ছে পিউপিল। এখন আমরা এই আইয়ের বলের কোডগুলো পড়ব। আই বলের 3টা কোড। একটা হলো আউটার কোড, মিডল কোড অ্যান্ড ইনার কোড। আউটার যে কোডটা তাকে আমরা বলছি ফাইব্রাস কোড। মিডল কোড হচ্ছে ভাস্কুলার অ্যান্ড ইনার হলো নার্ভাস। আইবল হলো অর্গান অফ সাইট, মানে দেখার অর্গান। এই আইবলের 3টা কোড আমরা পড়লাম, আউটার, মিডল অ্যান্ড ইনার। আউটার হলো ফাইব্রাস, মিডল ভাস্কুলার অ্যান্ড ইনার নার্ভাস। এবং আরও কিছু স্ট্রাকচার আছে, আমরা দেখলে বুঝতে পারবো। যেমন এটা হলো রেটিনা, কর্নিয়া, লেন্স, আইরিশ, সিলিয়ারি বডি, অ্যান্টেরোসিলিয়ারি আর্টারি, রেটিনা, করোয়েড, স্ক্লেরা, ফোভিয়া সেন্ট্রালিস, অপটিক নার্ভ। আমরা এই পার্টগুলো দেখে দেখে ছবি আঁকবো, একটা আইবলের ড্র অ্যান্ড লেবেল করব। এখন রিফ্র্যাক্টিভ মিডিয়া কি আছে? রিফ্র্যাক্টিভ মিডিয়া হিসেবে আছে আমাদের চোখে প্রথমে হলো কর্নিয়া। রিফ্র্যাক্টিভ মিডিয়া প্রথমে হচ্ছে কর্নিয়া, তারপরে অ্যাকুয়াস হিউমার, চোখের যে পানি, অ্যাকুয়াস হিউমার, তারপরে লেন্স, এই যে পরবর্তীতে লেন্স, কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, তারপরে আছে ভিট্রিয়াস বডি, এরপরে আছে হলো ভিট্রিয়াস বডি। তাহলে রিফ্র্যাক্টিভ মিডিয়া কি? একটা হলো কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, লেন্স, ভিট্রিয়াস বডি। এটা এমসিকিউতে আসতে পারে, ভাইভাতে ধরতে পারে। তো আমরা এখন আউটার কোডটা পড়ি। আউটার কোডটাকে আমরা বলছি হচ্ছে ফাইব্রাস কোড। এই আউটার কোডে থাকে হলো স্ক্লেরা, চোখের যে সাদা অংশ আমরা দেখতে পাই, এইটা হলো স্ক্লেরা। এই স্ক্লেরা হলো আউটার পার্ট। স্ক্লেরা এটা হলো অপাক এবং পোস্টেরিয়র 5 to 6 অফ দ্য আইবল। এটা ফর্ম করে পোস্টেরিয়র 6 ভাগের 5 to 6 অফ দ্য আইবল। 6 ভাগের 5 ভাগে হলো স্ক্লেরা ফর্ম করে পোস্টেরিয়র। স্ক্লেরার কম্পোজিশনটা কি? স্ক্লেরা কম্পোজড অফ ডেন্স ফাইবার্স টিস্যু। কী দিয়ে স্ক্লেরাটা তৈরি? ডেন্স ফাইবার্স টিস্যু। এটা কি করে এই ডেন্স ফাইবার্স টিস্যুটা? এটা মেনটেন করে শেপ অফ দ্য আইবল। আইবলের যে শেপটা, স্ট্রাকচারটা, এটাকে মেনটেন করে এই ডেন্স ফাইবার্স টিস্যু। এটা থিক বিহাইন্ড, পেছনের দিকে এটা কেমন থিক বেশি, এটা পেছনের দিকে বেশি থিক। আউটার সারফেস অফ দ্য স্ক্লেরা ইজ হোয়াইট অ্যান্ড স্মুথ। আউটার সারফেসটা হচ্ছে হোয়াইট এবং স্মুথ। আর স্ক্লেরা পায়ার্স বাই নাম্বার অফ স্ট্রাকচার। Sclera is pierced by a number of structures: optic nerve, ciliary nerve, an artery, an anterociliary artery, choroid vein, এই স্ট্রাকচারগুলো। স্ক্লেরা হচ্ছে অলমোস্ট এটা অ্যাভাস্কুলার।
মানে স্ক্লেরাটা হলো অ্যাভাস্কুলার। এটা লুজ কানেকটিভ টিস্যু বিটুইন দ্য কনজাংটিভা অ্যান্ড স্ক্লেরা। ইপিস্ক্লেরা ইজ ভাস্কুলার। এই যে কনজাংটিভা এবং স্ক্লেরা একটা লুজ কানেকটিভ টিস্যু এদের মধ্যে আছে, যেটাকে আমরা ইপিস্ক্লেরা বলছি, সেটা হচ্ছে ভাস্কুলার। কর্নিয়াটা কি? আমাদের চোখের এই যে কর্নিয়া, আমরা কর্নিয়া ট্রান্সপ্লান্ট করি, আমরা মরণোত্তর চক্ষু দান করি। আসলে চক্ষু দান বলতে এই কর্নিয়াটা ট্রান্সপ্লান্ট করাটাই বোঝায়। কর্নিয়া হলো একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। ইট রিপ্লেস 1/6 of the sclera over the anterior 1/6 of the eyeball. স্ক্লেরার পরিবর্তে রিপ্লেসে থাকছে হচ্ছে কর্নিয়া। কতটুকু? আইবলের 1/6। কোন পার্টে? অ্যান্টিরিয়র পার্টে। আর স্ক্লেরা ছিল পোস্টেরিয়র পার্টে, আর এটা হচ্ছে অ্যান্টিরিয়র পার্টে। 1/6 of the eyeball. Its junction with the sclera is called sclerocorneal junction. এটাকে বলা হয় sclerocorneal junction. Junction between sclera and cornea is called sclerocorneal junction. এটাকে লিম্বাসও বলে। এটাকে কি বলে? লিম্বাসও বলে। কর্নিয়াটা হচ্ছে মোর কনভেক্স। কার চেয়ে? দেন স্ক্লেরা। স্ক্লেরার চেয়ে কর্নিয়াটা মোর কনভেক্স। কর্নিয়াটা অ্যাভাস্কুলার, কিন্তু এর লিম্ফ নারিশ বাই লিম্ফ হুইচ ইজ সার্কুলেট দ্য নিউমারাস কর্নিয়াল স্পেস। এটা সাপ্লাই বাই অপথ্যালমিক নার্ভ। এটা কি দিয়ে সাপ্লাই করা থাকে? অপথ্যালমিক নার্ভ দ্বারা। হিস্টোলজিক্যাল স্ট্রাকচারটা আমরা পড়ব। এটা হিস্টোলজিক্যাল স্ট্রাকচারালি কর্নিয়া কনসিস্ট অফ সাম লেয়ার, যেমন কর্নিয়াল এপিথেলিয়াম, বোম্যান্স মেমব্রেন, সাসপেনশিয়া, প্রক্রিয়া। এই যে হিস্টোলজির স্ট্রাকচার, এগুলো আমাদের পড়তে হবে। তারপরে আরও আছে ডেসমেন্টস মেমব্রেন বা পোস্টেরিয়র ইলাস্টিক যে ল্যামিনা, সিম্পল স্কোয়ামাস মেজোথেলিয়াম। এই যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, এগুলো আমরা পড়ব এবং ড্র অ্যান্ড লেভেল করব। আর মিডিয়াল কোটে কি কি আছে? মিডল কোটটা এটা হলো থিন এবং পিগমেন্টেড লেয়ার। মিডল কোটটা হচ্ছে থিন এবং পিগমেন্টেড লেয়ার। এটা কি করে? সেপারেট করে পোস্টেরিয়র